নমস্কার, আমার কাছে একটা ফোন এসছে, সেটা মডেল হচ্ছে MI Note 7 Pro। এটা প্রবলেমটা হচ্ছে আমি যখন চার্জে লাগাচ্ছি, এই যে চার্জে লাগালাম, রেডমি লেখাটা উঠছে, ওটার সাথে সাথে চার্জও উঠছে, 82% চার্জ আছে। বাট যখনই আমি অন করছি, চার্জে লাগিয়ে অন করছি, অন হচ্ছে, কিন্তু যখন চার্জ থেকে খুলে নিচ্ছি এটা অফ হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে। এই চার্জে লাগিয়েছি, অন হচ্ছে, কখনো কখনো এটাও হচ্ছে যে এরকম রিবুটও হচ্ছে, কখনো কখনো অনও হচ্ছে। ঠিক আছে, একটু আগে যেমন অন হয়েছিল ফোনটা, এখন আবার চার্জে লাগিয়েছি, দেখি রিবুট হচ্ছে। এবার চার্জ থেকে খুলে নেবো, পুরোপুরি অফ হয়ে যাবে। এটাকে সাইড দিয়ে যদি অন করার চেষ্টা করি, এই যে সাইডের বাটনটা, পাওয়ার বাটনটা, এটা যদি চেপে ধরে অন করার চেষ্টা করি, অন হচ্ছে, এই চার্জিং লোগোটা দেখাচ্ছে, লোগোটা দেখি অফ হয়ে যাচ্ছে। তো এটা প্রবলেমটা যেটা হয় সেটা এক ব্যাটারি থেকে হতে পারে, আর 2 নম্বর হচ্ছে বোর্ড থেকে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো তার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফোনের সিম ট্রেটা বার করে নেব। সিম ট্রেটা বার করে নিলাম, নেওয়ার পর আমার কাছে ডিসপ্লে খোলার মেশিন আছে। যেহেতু আমার ডিসপ্লে কাজটা এখানে হয়, একটু বেশি পরিমাণে ডিসপ্লে কাজ হয়, তো তার জন্য আমার ডিসপ্লে খোলার মেশিনটা আছে। আমি খুব টানামানি করি না ডিসপ্লে খুলতে। এই সকালেই আর একটা ফোনের, এটা হচ্ছে ভিভো Y81, এটারও আমি ডিসপ্লে চেঞ্জ করলাম। একদম প্রপার ফিটিং এসছে, দেখে মনে হবে না যে ডিসপ্লে চেঞ্জ হয়েছে বলে। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করলে প্রতিটা কাস্টমারকে আমি ফোনের ওপরে গ্লাসটা ফ্রিতে দিই, তার জন্য আমি কোনো টাকা নিই না। এছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে ডিসপ্লে সংক্রান্ত, আমি দেখিয়ে দিই ফ্রি অফ কস্ট, যেহেতু সে আমার থেকে করেছে। এই যে কাস্টমারটা ফোন অন আছে, এই যে প্যাটার্ন লক খুললাম, খুলে এই যে একদম ডিসপ্লে চেঞ্জ হয়েছে, মনে হবে না চেঞ্জ হয়েছে বলে, একদম অ্যাকুরেট চেঞ্জ হয়েছে। ডিসপ্লেটা কোনো সাইড দিয়ে কোনো আলো বেরোচ্ছে না, এই সাইড দিয়ে কোনো আলো বেরোচ্ছে না, এইখান দিয়ে কোনো আলো বেরোচ্ছে না, অপর দিয়ে কোনো আলো বেরোচ্ছে না, প্রপার ফিটিং আসে। আমার প্রতিটা ডিসপ্লে কাজে এরকম প্রপার ফিটিং আসে। ঠিক আছে, আর রেটটাও রিজনেবল, অন্য দোকানের তুলনায় রিজনেবল রেটেই আমি কাজ করি, যাতে কাস্টমাররা দূর দূর থেকে যেহেতু আসে, তার জন্যই করি। এছাড়া আমার এই যে পাশে যে সিটটা দেখতে পাচ্ছ, এই সিটে এখানে কাস্টমাররা বসে থাকে আর আমি এখানে বসে কাজ করে দিই। ঠিক আছে, আমি এমন না যে আমি রেখে দিই বা বলি যে 1-2 ঘন্টা ঘুরে আসুন, 3 ঘন্টা ঘুরে আসুন, আমি এই জিনিসটা করি না। আমি বলি বসুন, যেটা সলভ হওয়ার সেটা আমি ইনস্ট্যান্ট করে দিচ্ছি। আর আশা করি ঠাকুর আশীর্বাদে আমার ইনস্ট্যান্ট সলভ আমার 90% হয়ে যায়। ঠিক আছে, কখনো কখনো যেগুলো আইসি ক্ষেত্রে প্রবলেম হয় সেগুলো একটু সময় লাগে, মালটা আনাতে সময় লাগে, বা স্ক্র্যাপ বোর্ড জোগাড় করতে একটু সময় লাগে। তাছাড়া ম্যাক্সিমাম কাজ আমি ইনস্ট্যান্ট করে দিই। যতটা হয়, যেমন চার্জের পিন কখনো 70 টাকাতেও করছি, কখনো চার্জের পিন 100 টাকাতেও করতে হয়, কখনো ডিসি চার্জের পিনগুলো 150 টাকা করতে হয়, আর খুব পরিচিত হলে আমি আবার 100 টাকাতেও করে দিই। আর কোনো ছোটো ছোটো নোকিয়া ফোন যেগুলো আছে সেগুলোতে আমি যেগুলো মাইক চেঞ্জ করতে হয় সেগুলি 50 টাকাতেও করে দিই। ঠিক আছে, এখন যে মানে যতটা চিপে করা যায় আমি ততটা চিপে আমি করে দিই। ঠিক আছে, যাতে কাস্টমাররা আমার দোকানে আসুক, ভিজিট করুক, কাজ করুক, তার জন্য আমি করে দিই। ঠিক আছে, আসো। হ্যাঁ, তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক প্যানেলটা আমি খুলছি, কারণ এটা তো ব্যাক প্যানেল দিয়ে খোলা, এটা ফ্রন্ট দিয়ে খোলা নয়। আর এটা ব্যাক প্যানেল, এটা হচ্ছে ব্যাক গ্লাস, বুঝলে। বাট একটু না জোরে চাপ মারলে ব্যাক গ্লাসটা ভেঙে যাবে। অনেক ক্ষেত্রে আমাদের কাছে ফোন আছে যেগুলো একদম ব্যাক গ্লাস চুরচুর হয়ে গেছে, তারপরেও আমাকে সেই ব্যাক গ্লাসগুলোকে বাঁচিয়ে করতে হয় কাজ। কাস্টমারের জিনিস তো যথারীতি যত্নেই করতে হবে কাজ আমাকে। তো এই জন্য আগে সবার আগে আমি যেটা খুলে নিচ্ছি সেটা হচ্ছে ব্যাক গ্লাসটা আমি খুলে নিচ্ছি। ঠিক আছে, ব্যাক গ্লাসটা খুললে তখন আমি স্ক্রুগুলো খুলবো, তারপর আমি কাজের দিকে দেখতে পারবো যে হয়েছেটা কি আসলে প্রবলেমটা। কারণ এই সমস্ত প্রবলেমগুলো ম্যাক্সিমাম বোর্ড থেকেই হয়ে থাকে, আর কখনো ব্যাটারি থেকে হয়ে থাকে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা প্রবলেম তো হয়েইছে। এই যে ব্যাক প্যানেলটা পুরো খুলে ফেললাম। ঠিক আছে, এবার যেটা আমি দেখছি এখানে ব্যাটারিটা অরিজিনাল আছে। ঠিক আছে, তাহলে ব্যাটারি থেকে সমস্যা হতেও পারে, অরিজিনাল থাকলেও বা কী, এই সমস্ত প্রবলেমগুলো ব্যাটারি থেকে কিন্তু হতে পারে। তার জন্য আমি আগে ব্যাটারিটাকে বার করে নেব।
সবার আগে আমি ফোনটা আগে খোলা হয়নি বুঝলে, তার জন্য এই যে বুঝতে পারছো এই যে এখানে সিল আছে আর এইখানে সিল আছে। ফোনটা তো আগে কখনো দোকানে যায়নি, এই ফার্স্ট টাইম দোকানে এলো ফোনটা। তো আমি প্রথমে ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি চারিদিকটা। তো এবার খোলা হয়ে গেল, হচ্ছে ডিসপ্লে কানেক্টার খোলা হয়ে গেছে, চার্জিং খোলা হয়ে গেছে, ঠিক আছে, এই দুটো আমাদের খোলা হয়ে গেছে প্রথমে। এবার ব্যাটারি কানেক্টারটা খুলে নিলাম, খুলে এবার বোর্ডটাকে একটুখানি বার করছি। উপরটা অনেকগুলো স্ক্রু আছে, তো যতটা পারছি সব স্ক্রুগুলো খুলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে একটাই, যে এখানে ফিঙ্গারপ্রিন্টটা আছে, একটু জোরে টানামানি হলে যদি ফিঙ্গারপ্রিন্টটা কেটে যায়, তো তার জন্য ফিঙ্গারপ্রিন্টের জায়গাটা যাতে কেটে না যায় তার জন্য সমস্ত কিছু বার করে নিচ্ছি আগে। ঠিক আছে, তো এইখানে স্ক্রু করলাম, সব স্ক্রুগুলো আমার লাইন দিয়ে খোলা হয়ে গেল। হ্যাঁ, সব স্ক্রুগুলো খোলা হয়ে গেল। এবার উপরে একটা ক্লিপ আছে, ক্লিপটা খুলে নিলাম, এই যে। এবার ফিঙ্গারপ্রিন্টটা হালকা করে খুলে নিলাম। তাহলে বোর্ডের কন্ডিশন হচ্ছে এখন এই রকম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডিসপ্লে লাইন, এটা হচ্ছে চার্জিং, ঠিক আছে, চার্জিংয়ের পাতা। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টটা খোলা, ঠিক আছে। এবার আমি দেখবো যে ব্যাটারিটা খুলবো, ব্যাটারিটা খুলে আগে ব্যাটারির মধ্যে কাজ করে দেখবো যে সমস্যাটা ব্যাটারি থেকে হচ্ছে কি ব্যাটারি প্রবলেমের জন্য হচ্ছে। তার জন্য ব্যাটারিটা খুলতে হবে। তো ব্যাটারি খোলার জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই যে ফ্যালকনের ইলেকট্রনিক্স গুডস ক্লিনার, ঠিক আছে। এটা দিয়ে উঠে যায় ব্যাটারি, কেন বোর্ডও পরিষ্কার হয়, জিনিসও উঠে যায়, অসুবিধে নেই। আমি এই জন্য চারিদিক থেকে এটাকে ফোন থেকে আমি লিকুইডটা দিচ্ছি, যার কারণে ব্যাটারিটা চারদিক থেকে উঠে যাবে। ঠিক আছে, দিলাম, একটুখানি দেখলাম, ঝাঁকিয়ে নিলাম যাতে ব্যাটারিটা উঠানো যায় পরিষ্কার করে, নাহলে ব্যাটারিটা না বেঁকে যায়, চাপ মারলে ব্যাটারিটা বেঁকে যায় খুব। যখন ব্যাটারিটা যখন বসাতে গেলে খুব সমস্যা হয়। তার কারণটা হচ্ছে তখন প্যানেলটা উঠে থাকবে, এটা প্যানেল মিনস ব্যাক গ্লাসটা উঠে থাকবে, ঠিক আছে। তো দেখলাম ফ্যালকন দিয়ে কিছুটা ট্রাই করলাম, তারপর আমরা এবার একটুখানি চারিদিকে থিনার দিয়ে নেবো। থিনার দিলে কি থিনারটা লিকুইডটা গলিয়ে দেয় সম্পূর্ণভাবে। চারিদিকে তো থিনারটা দিয়ে দিলাম যাতে গলে যায় সম্পূর্ণভাবে। আর যেখানে এক্সট্রা লেগেছে সেখানটা আমি একটু ভালো করে ওয়াশ করে দেবো। ঠিক আছে, চারিদিকটা আমরা ওয়াশ করে দিচ্ছি, দিয়ে চেষ্টা করছি বা ব্যাটারিটাকে তুলে ফেলা। এই যে ব্যাটারিটা আস্তে আস্তে উঠছে, ঠিক আছে, এই যে, কারণ নিচের গামগুলো পুরো ছেড়ে দিয়েছে, দিয়ে ব্যাটারিটা আবার আস্তে করে উঠে গেল। এই যে ব্যাটারিটা সম্পূর্ণভাবে, ঠিক আছে। হালকা করে টেস্ট করে নেবো, জিনিসটা সোজা হয়ে যায় ব্যাটারিটা যখন বসবে। এই যে ব্যাটারির নিচে যে গামগুলো থাকে, এই যে দুটো গাম, এই যে দুটো জায়গা থেকে ব্যাটারিটা না আটাটাকে পুরো চেপে ধরে রাখে যাতে ব্যাটারিটা না হেলে ভেতর থেকে। এবার আমি দেখবো এই সমস্যাটা ব্যাটারি কোন জায়গা থেকে হয়ে এসছে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাটারি যে দেখছো, ব্যাটারির সিলটা যে দেখছো, প্রথমে সিলটাকে কেটে নেবে। সিলটা কাটা হয়ে গেল, ব্যাটারিটা বার করবে। ব্যাটারিটা বার করে এই দেখো, আমি যা ডিটেলসে তোমায় দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এইখানটা স্কিপ না করে, এইখানটাই মেনলি কাজ। ব্যাটারিটাকে দেখে নাও কন্ডিশনটা। এইখানে যে ডায়োড আছে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে জাম্পার করে দাও।
ঠিক আছে, এটা জাম্পার করে প্রথমে দেখো যে এটা সাকসেস হচ্ছে কি না। যদি একান্ত না হয় তখন আলাদা কথা, আর যদি হয়ে যায় তাহলে জাম্পার করে দেখতে পারো, প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। এবং জাম্পার করার আগে আমি একটুখানি আগে রজম দিয়ে নেবো জায়গাটা, যাতে প্রপার জিনিসটা ধরে, নাহলে পরে খুলে যাবে, কোন কাস্টমার এসে আমাকে বলবে দাদা কী করে দিলেন খুলে গেল, এসব শুনতে চাই না বলি প্রথমে আমি তার আগে নিজের তাতালটাকে ভালো করে গরম করে নেবে। হ্যাঁ, কারণ গরম না করলে কিন্তু ধোয়ানো যাবে না। দেখো আমি যেটা করেছি সেটা তোমরা এবার দেখে নাও, বুঝতে পারছো? এই জিনিসটা আমি করে দিলাম। তো এবার আমি দেখবো ব্যাটারিটা লাগিয়ে জিনিসটা সলভ কতটা হয়েছে। ঠিক আছে, ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে নিয়ে আগে, লাগানোর পর চার্জিংটা লাগিয়ে নিলাম, লাগানোর পর ডিসপ্লেটা লাগিয়ে নিলাম কানেক্টার, আর বুঝে লাগিয়ে নিতে হবে হচ্ছে নেটওয়ার্কের তারটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে ফোনটাকে এবার অন করার চেষ্টা করবো। রেডমি লেখাটা এসছে, ঠিক আছে, এবার দেখছি কী হয়। দেখেছো ফোন একদম নর্মালি অন হয়ে গেল, প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ প্রবলেমটা 100% সলভ হয়ে গেল। চার্জে লাগালে এবার অন হচ্ছে না, এবার নর্মালি অন হচ্ছে। এবার সাইড লক করলাম, সাইড লকও হচ্ছে, সাইড লক তুললাম, সোয়াইপ করলাম, ফোন অন। তো এইরকম যখনই প্রবলেম হবে তো তোমরা ব্যাটারিতে এরকম কাজ করে দেবে, অন হয়ে যাবে। কখনো কখনো ব্যাটারিতে কাজ করার পরও অন হয় না, ঠিক আছে, বা জাম্পার করবে না। এই জায়গাতে জাম্পার কোনোভাবে করবে না। এই জায়গায় জাম্পার করলে কী সমস্যা হবে তোমাদের বলে দিচ্ছি। চার্জিংয়ের সমস্যা হবে। কীরকম সমস্যা হবে, প্রথম প্রথম দেখাতে পারে, অনেকে বলবে যে না চার্জিং তো ঠিকঠাক হয়। হ্যাঁ, চার্জিং ঠিকঠাক হয়, কিছুদিন পর ওই চার্জিংয়ের ব্যাপারটা যেটা হবে সেটা ফাস্ট চার্জিং হওয়াটা বন্ধ হয়ে যাবে জাম্পারটা করলে। এটা মোটরওয়ালা একটা ফোন আমার কাছে এসেছিলো, তো ওটারও সেম প্রবলেম, সে কোনো জায়গাতে করিয়েছিল কাজটা, তো সেও দেখলাম ব্যাটারির ভেতরে শুধু জাম্পার করে দিয়েছিল। তো তার জন্য তার সমস্যা ধরেছিল হচ্ছে এক, চার্জ থাকছিল না, দুই হচ্ছে চার্জ ফাস্ট হচ্ছিল না, তিন হচ্ছে লাউড স্পিকারের প্রবলেম ধরে নিয়েছিল। তো এই তিনটে প্রবলেম ওই একটা থেকে হয়েছিল। তখন আমি কী করলাম, তখন জাম্পার তারটা সরিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট লাইনটা করে দিলাম, তাতে এক শটে তিনটে প্রবলেমই সলভ হয়ে গেল। এখন কাস্টমারটা আগে ফোন করার পর দাদা আপনি একবারে তিনটে প্রবলেম সলভ করে দেবেন। তো আমি অন্য দোকানে গেছিলাম, সব 200 টাকা করে 300 টাকা করে নিচ্ছে, একটা করে প্রবলেম সলভ করছে, আবার দুটো করে প্রবলেম রয়ে যাচ্ছে। তো আপনার কাছে এলাম, আপনি তিনটে প্রবলেমই একবারে কিন্তু সলভ করে দিলেন। বললাম দাদা সেটা ঠিক আছে, হয়ে গেছে, এবার আপনি দেখবেন ঠিক করে চালাবেন, কোনো অসুবিধা যাতে না হয়। কিছু হলে আপনি আমাকে ফোন করবেন বা আপনি আমার দোকানে চলে আসতে পারেন। তো এইভাবে হচ্ছে প্রবলেমগুলো সলভ করবে। ঠিক আছে, এই যে নর্মালি কাজ করছে, এবার আমি কাস্টমারকে একটা দিতে দিতে পারি। আর এই প্রবলেমটা এমন, এটা সলিউশন যেটা করলাম সেটা কিন্তু মানে টেম্পোরারি না, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন, কোনো টেম্পোরারি প্রবলেম নয় এটা, এটা পুরো পার্মানেন্ট। এই বন্ধ হওয়া জিনিসটা আর হবে না। হ্যাঁ, এটা হতে পারে ব্যাটারিতে চার্জ করে যাচ্ছে, তখন ব্যাটারি চেঞ্জ করলে আলাদা কথা, কিন্তু এই প্রবলেমটা আর হবে না। তো এটা পার্মানেন্ট সলিউশন। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, তা এইভাবে প্রবলেমটা সলভ করবে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। আর যত রকম প্রবলেমগুলো থাকবে কাস্টমারের সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর চেষ্টা করবো তোমাদের যে প্রবলেমগুলো সেটা খুব ভালোভাবে দেখিয়ে তোমাদেরকে করার, যাতে তোমরাও অ্যাকচুয়ালি কাজটা করতে পারো। ওকে, টাটা।